এবছরের থিম আমাদের পিকক থিম, কিন্তু সবথেকে বড় সমস্যা আমাদের যেটা হয়ে দাঁড়িয়েছে, এখন কাজ তুলতে পারছি না এই ওয়েদারের জন্য। মানে কালকে রাত্রি 1:30 2টো পর্যন্ত ছেলেরা সব কাজ করেছে, দিয়ে আজকে সকাল থেকে, আর যেহেতু ওয়েদারটা ধরন করেছে সকাল থেকে এসেই সবাই কাজ করছে, আজকেও নাইট করবে। এরম এখন প্রতিদিনই নাইট করে করে কাজটা তোলার চেষ্টা করছি। আর বাজেটের যেটা বলছেন, বাজেটের ব্যাপার হচ্ছে আমাদের প্রায় এবারে বাজেটটা অনেকটা বেশি, কিন্তু আবার এদিকেও একটা মুশকিল হয়ে গেলো, চারদিকে জল বন্যা হয়ে যাওয়ার জন্য মানুষের কাছ থেকে যেভাবে আমরা সহযোগিতা পেতাম এবারে সেভাবে পাচ্ছি না, যার জন্য একটু সমস্যার মধ্যেই আছি। এরপর যদি আবার বর্ষা নেমে যায় তাহলে আমাদের পক্ষে খুব টাফ ব্যাপার হয়ে যাবে প্যান্ডেলটা তোলা। আমাদের উদ্বোধন পঞ্চমীর দিন। কিছু এবারে চমক নেই, আগের বছর আমাদের ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল, তো এবারে ওটা হয়নি। এবারে আমাদের এমনি গ্রামের যেসব মেম্বাররা আছে ওনাদেরকে নিয়েই, আমাদের ক্লাবের ছেলেদেরকে নিয়েই আমরা করব, মানে উদ্বোধনটা করব। সেটা আমাদের প্রতিমা শিল্পী যে বিগত বছরও করেছে বা বিগত 10 বছর ধরে করে আসছে সেই শিল্পী রয়েছে দীপক বেড়া। আর আমাদের প্যান্ডেল সজ্জায় আমাদের এই টোটালি যে কাঠামোটা দেখতে পাচ্ছেন, এই কাঠামোটা করে দিয়েছে আমাদের পেছনে কাজ করছে আমাদেরই পাশের গ্রামের মানে প্যান্ডেল ডেকোরেটর। আর তারপরে যে ভিতরের এই যে সাজানো গুছানো বা বাইরের ফ্রন্ট সাইড সাজানো গুছানো, সেটা সম্পূর্ণ আমাদের ক্লাবের ছেলেরা। নাম সৌমিন চক্রবর্তী, আমি ক্লাবের সম্পাদক। আমাদের প্যান্ডেলটা করতে প্রায় 1 মাস আগের দিন শুরু করেছি। সমস্ত জিনিসপত্র নিয়ে এসে কেনাকাটা করে নিয়ে এসে কাজ করতে আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। সামনে একটুখানি ছোটো জায়গার ভিতরে বর্ষা সমস্যার ভিতরে পড়ে গেছি। ছেলেরা খুব পরিশ্রম করছে সারা দিন রাত করে। আর এই যে পুজোটা আমরা করছি আর কি, মানে মানুষকে তো আর সেরকম কিছু বলতে পারছি না যে কিছু সাহায্য করে করো। এবছর আমরা খুব মানে এর মধ্যে আছি আর কি। আমার নাম অজিত।